আজ শুক্রবার সকালবেলার থেকে মেজাজটা ছিল আমার হাই লেভেলে, কিন্তু হুট করে মেজাজটার এমন অবনতি ঘটবে সেটা বুঝতে পারলাম না, এবং কী কারণে ঘটলো সেটাই আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো। সো হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগ ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি শর্মিষ্ঠা, কলকাতা বিরাটি থেকে। সকালবেলা উঠেই অ্যাজ ইউজুয়াল কিন্তু আমি চলে গিয়েছি শ্রেয়সীকে স্কুলে দিতে। তো শ্রেয়সীকে স্কুলে দিয়ে ফেরার পথে আমি ভাবলাম চলো দোকান থেকে একটু পনির কিনে নিয়ে যাই। কি বাড়িতে মাছ আছে, কিন্তু তবুও মনে হলো কি যে আজকে পনির খাবো। তো পনিরটা খেতে আমার বাড়িতে সবাই খুব পছন্দ করে, তো সেই জন্য কিন্তু পনির কিনতে চলে আসলাম। তো দোকানে যখন এসেছি তখন থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু করেছে। আমি বললাম ঠিক আছে চলো, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আমি ঠিক বাড়ি পৌঁছে যেতে পারবো। বাড়িতে তো চলে আসলাম, কিন্তু বাড়িতে আসার পরই এত জোর জোর বৃষ্টি শুরু হয়েছে। কিন্তু এত জোর বৃষ্টি দেখে আমার মনটা তো প্রথমেই খারাপ হয়ে গিয়েছে, সেটা তো তোমাদেরকে ভিডিওতে জানিয়েছি। আর একটা কি কারণে মন খারাপ হয়েছে চলো তোমাদেরকে বলছি। প্রথমেই দেখতে পাচ্ছ আমি ব্রাশটা কমপ্লিট করে নিচ্ছি। আসলে সকালে যখন যাচ্ছিলাম তখন কিন্তু আমার বাসি কাজ কমপ্লিট হয়েছিল, কিন্তু ব্রাশটা কমপ্লিট করা হয়নি, শুধু চোখ মুখ ধুয়ে কিন্তু চলে গিয়েছিলাম শ্রেয়সীকে দিতে। কিন্তু এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি জানো তো, এখন না আকাশটা একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে। আকাশটা পরিষ্কার দেখে কিন্তু আমার মনটাও বেশ ভালো লাগছে। যাই হোক, কী কারণে আমার সেকেন্ড কারণটা কি যার কারণে আমার মনের এত অবনতি ঘটলো সেটা এখন তোমাদেরকে বলি। আমি ফেসবুকে স্ক্রল করতে করতে দুদিন ধরেই দেখছি কি যে ফেসবুক ইনস্টাগ্রাম বন্ধ হয়ে যাবে, ফেসবুক ইনস্টাগ্রাম বন্ধ হয়ে যাবে, এই নিয়ে কিন্তু মানে একটা তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। কারণ দেখা যাচ্ছে কি যে অনেক অনেক দেশে ফেসবুক ইনস্টাগ্রাম বন্ধ রয়েছে, তো সেই কারণে আমাদের দেশ ভারতবর্ষেও নাকি বন্ধ হয়ে যাবে, এই কথা নিয়ে নাকি মানে প্রচুর তোড়জোড় চলছে। জানি না এটা কতটা ঠিক এবং কতটা ভুল, তবে কি বলতো, যারা আমরা নিয়মিত দর্শক, নিয়মিতভাবে আমরা ফেসবুকটাকে চালাই, আমাদের ক্ষেত্রে বাদই দাও, কারণ আমরা তো মোটামুটি মানে সাধারণ ঘরোয়া গৃহবধূ, সাধারণভাবে ব্লগ ভিডিও করে থাকি। আর কিন্তু যারা চারিদিক থেকে ঘুরে ঘুরে বন্যার টানে মানে মানুষদের সাহায্য করে, তারপরে হচ্ছে কোথায় ঘর ভেঙে গেছে, কোথায় বাড়িতে মানুষ অসুস্থ হয়ে পড়ে রয়েছে, কার চিকিৎসার জন্য বেশি টাকা দরকার, সেইগুলো ডোনেট করে এবং সেইগুলো নিয়ে ভিডিও ক্রিয়েট করে, তাদের জন্য কিন্তু অনেকটা অসুবিধার মধ্যে পড়তে হবে, এটা আমার মনে হয়। কারণ তারা কিন্তু মানুষদের সাহায্যই করছে। দেখো, আমি যেমন একজন কন্টেন্ট ক্রিয়েটার, তেমনি তারাও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার, কিন্তু আমি ঘরে বসে ভিডিও বানাই আর তারা বাইরে গিয়ে ভিডিও করে। এই তফাৎটা হলো এই জায়গায়, আমি আমার ঘর দেখাচ্ছি আর তারা বাইরে যেখানে দুঃখী মানুষরা রয়েছে, যেখানে তারা নিত্য খেতে পাচ্ছে না, যেখানে তারা নিত্য ভালোভাবে বসবাস করতে পারছে না, যেখানে তারা বন্যার টানে সমস্ত কিছু ভেসে গিয়েছে, সেখান থেকে ত্রাণ সামগ্রী দিয়ে তাদেরকে উদ্ধার করছে। এই সব জিনিসগুলো যখন দেখা হয় না, সত্যি কিন্তু খারাপ লাগে। এবং যদি ভারতবর্ষে এই রকম জিনিসগুলো মানে তুলে ধরা হয় ভিডিওর মাধ্যমে, তাহলে কিন্তু মানুষ অনেক কিছু জানতে পারে। কিন্তু সেইখানে যখন ফেসবুক ইনস্টাগ্রাম বন্ধ হয়ে যাবে, তখন তো মানুষ তুলে ধরার সুযোগটাই পাবে না। না, ফেসবুক এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে ভালো জিনিসও দেখানো হয়, আবার খারাপ জিনিসও দেখানো হয়। এইসব দিক থেকে ভাবতে গেলে যারা ভালো কাজগুলো করে তাদের পক্ষে কিন্তু এই ফেসবুক ইনস্টাগ্রাম যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ভীষণ অসুবিধার সৃষ্টি হবে। আর আমরা যারা ছোট ছোট নতুন নতুন ক্রিয়েটার, তাদের কথা বাদই দাও, তারা যদি ফেসবুক বন্ধও হয়ে যায় তাদের কিছু এসে যাবে না, কারণ তারা যেভাবে বাড়িতে কাজ করছিল সেইভাবেই করতে থাকবে, তাই না বলো? তো যাই হোক, আজকে দেখতেই পাচ্ছ পনির নিয়ে লেগে পড়েছি। পনিরের তরকারি আজকে রান্না করেই ছাড়বো। তবে পনিরের তরকারিতে কিন্তু আমি বেশি কিছু মশলা দেই না। তবে তোমাদেরকে আগের ভিডিওতেও তোমাদের জানিয়েছিলাম কি যে টমেটো আর একটু আদা কুচি দেই, মাঝে মাঝে পেঁয়াজ দেই, মাঝে মাঝে আবার দেই না। তবে আজকে পেঁয়াজ দিয়েছিলাম, দিয়ে আলুটা ভাজা করে নিচ্ছি দেখছো, তারপরে কিন্তু পনিরটাও আগে ভাজা করে নিয়েছি। এরপরে ওর মধ্যে ওই মশলাটাকে ছেড়ে দিলাম, দিয়ে ভালো করে ঘুটে 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 একদম পুরো তেল যতক্ষণ না বেরিয়ে আসবে মশলা থেকে ততক্ষণ একদম কষাতে শুরু করেছি। দেখতেই পাচ্ছ কষানো চলছে, এই দেখো প্রায় তেল ছেড়ে দিয়েছে। এরপরে কিন্তু ওর মধ্যে এই যে ভাজা আলুগুলো রয়েছে, ভাজা আলুকে দিয়ে দেবো, তারপরেই ওর মধ্যে পনিরগুলোকে ঢেলে দেবো, দিয়ে একদম কষানো কষানো করবো। কষাতে কষাতে যখন কড়ার মধ্যে একেবারে লেগে আসছে, ব্যাস তখনই একদম কিন্তু জল ঢেলে দেবো। আর এই রান্না করতে কতই বা টাইম লাগে, যত না দেখাচ্ছি তার মধ্যে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যায়। আসলে রান্নাঘরে বেশিক্ষণ থাকতে আমার একেবারেই ভালো লাগে না। আচ্ছা তোমরা বলো, আমি তো অনেকক্ষণ থেকে বক 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 করেই যাচ্ছি, তোমরা বলো তোমাদের বাড়িতে আসে কী রান্না হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমার রান্নার ভিডিও আর আমার এইরকম বকবকের ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু জানাতে একদম ভুলবে না। আর তোমরাও কি এই ফেসবুক ইনস্টাগ্রাম সম্বন্ধে যেটা বলছে সেটা কি শুনেছো, সেটার মধ্যে তোমাদের কি মতামত আছে অবশ্যই কিন্তু এই কমেন্টের মধ্যে তুলে ধরবে। জানি না কি হবে, ভিডিওটা কতদূর যাবে, তবে যদি সরকারের কাছে যায়, সরকার যদি একটু মনে করে আমাদের এই ফেসবুক প্ল্যাটফর্মটাকে রেখে দেয় তাহলে ভালো হয়।
চলো আজকের মতো টাটা।